ভাত খেতে আসলাম মৌরি প্রজেক্ট। থাম্বনেল দেখে বুঝতে পারছেন হয়তো। পাশাপাশি ঘোরাঘুরির অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। তাই দেরি না করে এখনই লাইক বাটনে একটা লাইক দিয়ে দেন। আর যারা সাবস্ক্রাইব করার নাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটা হুটহাট কোনো প্ল্যান ছাড়া। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সোনাগাজী মৌরি প্রজেক্ট। কেন যাচ্ছি সেটাও বলতেছি। আজকে ছিল শুক্রবার, জুমা নামাজের পরে বাড়িতে যেতে মন চাচ্ছিল না, তাই হঠাৎ প্ল্যান করে ফেললাম দূরে কোথাও আজকে যাই। যে কাজ সে কথা, হুটহাট প্ল্যান করে বের হয়ে গেলাম মৌরি প্রজেক্টের উদ্দেশ্যে। সেখানে আজকে ভাত খাবো নদীর মাছ দিয়ে। যাওয়ার পথে দেখা পেলাম কৃষ্ণচূড়া ফুলের, যদিও সচরাচর এখন দেখা যায় না। দেন কিছুক্ষণ পর আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার আমরা গাড়িটি রাইড করি এক গিয়ার শিফটে রেখে। আমাদের গাড়ির ক্লাসটা ছিঁড়ে যায়, যেটা আজকে সকালেই লাগানো ছিল নতুন। এই জায়গাটির নাম হচ্ছে সোনাপুর, যেখানে আমরা দাঁড়াই। সোনাপুরে আমার জানা মতে কোনো না কোনো মেকানিক থাকে, তো সে উদ্দেশ্যে এখানে দাঁড়াইছি। কিছুক্ষণ পরে দেখলাম এক ছোট তার গাড়ি নিয়ে খেলাধুলা করতেছে, তাই ভালো লাগলো, তাই ভিডিও করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের গাড়িটি ঠিক হয়ে গেল। দেন আমরা রওনা দিই মুড়ি প্রজেক্টের উদ্দেশ্যে। একটা সময় আমরা ভাতের হোটেলে এসে বসি, কেননা আমরা আসতেই আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। তার ভিতরে আমাদের সময়টাই অনেক নষ্ট হয়। অলমোস্ট 4টা বেজে যায়। আমাদের ফিটের অবস্থা খুবই খারাপ, তাই আমরা কোনো কথা না বলে প্রথম ঢোকায় অবস্থায় হোটেলে ঢুকি, যাতে কিছু খাইতে পারি আগে। যেহেতু আমাদের আজকের মূল উদ্দেশ্য এখানে এসে খাওয়া দাওয়া করা, তাই খাওয়ার ভিডিওটাই আগে দিই। যদিও লেট হওয়াতে আমরা তেমন কিছু পাই নাই, শুধুমাত্র পাবদা মাছটাই পাই। খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, দেন কিছুক্ষণ ভিডিও করি জেলেদের, যারা বেশি বেশি মাছ ধরতেছে। ভালোই লাগছিল কিছুক্ষণ দাঁড়ানো, পাশাপাশি ঠান্ডা বাতাস। দেন কিছুক্ষণ ভিডিও করি আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে ওইটারই, যদিও এটা বন্ধ, এটা মনে হয় না চলছে। একটা লস প্রজেক্ট বলা যায় এটাকে। কিছুক্ষণ মাছ ধরার পর অপেক্ষা করি, ঠান্ডা বাতাস খেলাম অনেকক্ষণ, কিছুক্ষণ ছবি তুললাম, সেলফি তুললাম। ভালোই লাগতেছিল ঠান্ডা বাতাস। অনেকদিন যাবৎ এরকম বাতাস পাই না। অন্তত মানুষের আনাগোনা আস্তে আস্তে বাড়তেছে, সবকিছু দেখে ভালোই লাগতেছিল। কিছুক্ষণ পর আসলাম পার্কে। এখানে অনেকক্ষণ বসার পর দেখলাম কিছু স্বেচ্ছাসেবী লোক আসতেছে, গাছে কিছু একটা লাগাচ্ছে, যেটার ফলে মানুষ দেখবে, শিখবে। তাদেরকে ধন্যবাদ ভালো একটা কাজ করার জন্য। আসলে আমাদের সবারই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই দরকার, কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই আমরা পার্ক, রাস্তাঘাট সবকিছু সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর দেখি মাদ্রাসার হুজুররা রাস্তায় খেলতেছে, পার্কে খেলতেছে, দেখে ভালোই লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।